আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি না খুব ভালো দিদিমণি, খুব ভালো। আমি যাব, আমি ঠিক যাব, আমি ঠিক যাব। কাল তোমার নিমন্ত্রণ, আসবে। আমি তো আপনার বাড়ির ঠিকানা জানি না দিদিমণি। আমি তোমাকে ফোনের ঠিকানা পাঠিয়ে দেব। আপনি আমার ফোনের ঠিকানা পাঠিয়ে দেবেন? হ্যাঁ, ঠিকানা পাঠিয়ে দেব। আপনি সত্যি আমায় নিমন্ত্রণ করলেন? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি? সত্যি। ধন্যবাদ দিদিমণি, আপনাকে অনেক ধন্যবাদ দিদিমণি, অনেক ধন্যবাদ দিদিমণি, অনেক ধন্যবাদ। কারা ধরেছিস? হ্যাঁ, এখানেই মেরে দেবো তোকে, এইখানেই মেরে দেবো তোকে। ইউভিন, 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 কলারটা ছাড়ো, ইউভিন, কলারটা ছাড়ো প্লিজ। তুমি যাও, যাও ইউভিন, তুমি যাও, তুমি যাও, যাও। শোনো, নো ওয়ান ক্যান টাচ ইউ বাট মি। কথাটা মাথায় থাকে যেন। চল। যাকে ভালোবাসিস না তাকে বিয়ে করবি না। আগে তো জীবন, ভালো লাগা, ভালোবাসা। শুনুন, কি? আপনি না খুব ভালো দিদিমণি, খুব ভালো। আমি যাব, আমি ঠিক যাব, আমি ঠিক যাব। খুব ভালো দিদিমণি, খুব ভালো। পাগল। আমি তো সাক্ষী, আমি তো সাক্ষী, আমি তো যশোর বউ। কতদিন পর আজকে যশোর সঙ্গে আমার দেখাও হলো। আমার সবকিছু তুমি ভেঙে দিলে। আমার ছেলে কোথায়? হ্যাঁ রাজরানী, আমার ছেলে কোথায়? ডাকো না, আমার ছেলেকে ডাকো না। কে? ও, আপনি? গয়নাটা নিয়ে এলো। সাক্ষীর কপালে তো সইল না, তুমি দখল করে নিলে। এসব আপনি কি বলছেন? যা ফ্যাক্ট আমি তাই বলছি। এটা তো সত্যি রাজরানী, গলার হারটা সাক্ষীর গলায় ছিল, চোখের সামনে দেখলাম তুমি ছিনিয়ে নিলে। আমি ছিনিয়ে নিইনি, আপনার ভাই আমাকে। প্লিজ আমাকে বুঝিও না রাজরানী। এনিওয়ে, তুমি গয়নাটা অ্যাটলিস্ট একবার জুঁইকে পড়াও, একটা ছবি তুলে রেখো। কি জানি, বলা তো যায় না। এই গয়নাটা আমার কেন যেন অভিশপ্ত বলে মনে হয় রাজরানী। কার গলায় উঠবে কে জানে। তেমন তো নয় রাজরানী যে জুই এ বাড়ির বউ হয়েই আসবে। গাছে কাঁঠাল আর গোঁফে তেল,
এটুকু একটা মেয়ে, 18 বছর বয়স হবে, তাকে নিয়ে যা মাতামাতি চলছে। বাগদত্তার প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বিদেশে পড়বার জন্য পাঠানো হচ্ছে। ফিরে এলে পরে আশীর্বাদ হবে, বরণ হবে কত। কিন্তু দেখো, তুমি তো ঘর পোড়া গরু। সিঁদুরে মেঘ দেখে তোমার তো চমকাবার কথা, চমকাবার কথা, কিন্তু তুমি চমকাচ্ছ না রাজরানী। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি তোমার চোখের জল, তোমার চোখের জল বলে দিচ্ছে তুমি কতটা ইনসিকিউরড রাজরানী। তাই তো, হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারছি। তোমার মনে হচ্ছে যশোজিতের সঙ্গে সাক্ষীর সম্পর্ক হয়ে যেতে পারে আবার। ওদের আবার দেখা হয়েছে, ওরা আবারও মুখোমুখি হয়েছে, ওদের ভালোবাসা আবার উতলে উঠতে পারে। তোমার তোমার ভয় করছে, তাই না? ভয় করছে তোমার, তুমি মিস করছো তোমার হাজবেন্ডকে মিস করছো, তোমার এক্স হাজবেন্ডকে মিস করছো তো। দিদি, হ্যাঁ, করছো তো। আমি পরিষ্কার বুঝতে পারছি তুমি তোমার এক্স হাজবেন্ডকে মিস করছো, তুমি তোমার নিজের সন্তানকে মিস করছো। নিজের ছেলেকে দেখোইনি তুমি। আরে খারাপ লাগে তোমার জন্য। এমন হতভাগিনী মা যে তার সন্তানকে ভালো করে দেখেনি। এনিওয়ে, তুমি ধরো তো গয়নাটা, ধরো, এবার দেখে নাও ঠিকঠাক আছে কিনা, ধরো। আর দেখো এর সঙ্গে তুমি অন্য কোনো গয়না দেবে কিনা। যদিও বাজে পাটে গাউন টাউন পরবে নিশ্চয়ই, তার সঙ্গে হয়তো ডায়মন্ড সেটিং কিছু পরে পার্টি হবে। কিন্তু বার্থডে পার্টিতে এসব গয়না মানাবে? তবু এটা ধরে নাও গয়না নয়, গলার শিকল। এই গলার শিকল দিয়ে জুঁইকে বেঁধে রাখো, আই মিন পৃথ্বীরাজ চ্যাটার্জিকে। বাবা 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 কি হলো রে? আরে হলোটা কি বলবি তো? বাবা জানো, আমাকে না নিমন্ত্রণ করেছে। নিমন্ত্রণ করেছে কে? ভাবো। ও, এই ওপরের বাড়ির টিঙ্কু? না, তাহলে ভাবো। দিদিমণি? হ্যাঁ, কিসের নেমন্তন্ন? জন্মদিনের। আজ রাত 12টায় আমি ফোন করে শুভেচ্ছা জানাবো।